নমস্কার বন্ধুরা, দেখুন এই যে মিল্টনের এই মডেলটি মানে এটা হচ্ছে ইমাজেশন। এর সমস্যা কি হয়, অনেক কাস্টমারই নিয়ে যাওয়ার পরে এসে বলেন দাদা তল দিয়ে জল পড়ছে। তো দেখুন জলটা কেন পড়ে আর আপনাদের বাড়িতে যে এরকম সমস্যা হয় সমাধান কিভাবে করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখে জানতে পারবেন। এই দেখুন, প্রথমে এটা খুলে নেবেন। মুখটা খুলে নেওয়ার পরে এই যে প্রথমে এটা ধরবেন, ধরে এটা ঘড়ির কাঁটার উল্টো পায়ে ঘোরাবেন, খুলে যাবে। তারপরে এখানে বার করে রাখবেন। কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে। কেন বলছি, এইটা যেন কোনো রকমে আঘাত না পাই। এই যে জায়গাতে একটু আঘাত পাই যদি ভেঙে যায় তাহলে কিন্তু কাজটা রিফিলটা বাদ হয়ে যাবে। খুব সাবধানে কাজটা করবেন। এই দেখুন ভিতরে জল ঢুকে গেছে, এই জলটা ভেবে ফেলে দেবেন। তারপরে যে কাজটা করতে হবে, এই জলটা ভালো করে মুছে নিতে হবে। মুছে নেওয়ার পরে এই কাঁচের গায়ে যদি জল লেগে থাকে তাহলে খুব সাবধানে কাজটাও মুছে নেবেন। এভাবে এই জায়গাটা যেন আটকে না যায়, কাপড়টা দেখবেন। ভালোভাবে মুছে নেওয়ার পরে কাজটাকে এইভাবে আবার ভরে দেন আস্তে করে। ঠিক আছে, এইভাবে কাজটাকে ভরে দিতে হবে। ভরে দেওয়ার পরে যে প্রথমে কাজটা করতে হবে সেটা হচ্ছে দিয়ে দিতে হবে। তারপরে এটা এখানে বসিয়ে আস্তে আস্তে টাইট দেন। জলটা কেন পড়ছে বলুন তো, যখন আপনি ফ্লাক্সে জল নিচ্ছেন তখন এই ওয়াশারের পাশে জলটা ঢুকে যাচ্ছে। কেন ঢুকে যাচ্ছে? কাজটা ঢিলা আছে, তার জন্য কি এই কাজটা করতে হবে, সেটা হচ্ছে তলায় যে প্যাচটা আছে এটা টাইট দিতে হবে। দেখুন এটা ঢিল হয়ে আছে। এই ঢিল থাকার জন্য কি হচ্ছে, এটা যদি হাতে টাইট দিতে না পারেন তাহলে কি করবেন, 10 টাকার কয়েন নেবেন, কয়েন নিয়ে এভাবে ভরে দিয়ে আস্তে আস্তে ঘোরাতে হবে এরকম। বা যদি চাবি নিয়ে করেন তাও হবে। এরকম বড় চাবি নেবেন, চাবি এখানে ভরে দিয়ে এই যেভাবে ঘোরাবেন। ঠিক আছে, এইভাবে ঘোরালেই এটা পুরো টাইট হয়ে যাবে। এই দেখুন পুরো টাইট হয়ে গেল। এবার কি হবে, এই যে কাজটা চেপে গেল ওয়াশারের সঙ্গে, এই জায়গাটা যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা বন্ধ হয়ে গেল। তাহলে জল ঢালার সময় এখান দিয়ে জলটা ঢুকে যাচ্ছে, দিয়ে তলায় চলে আসছে। কাচের গায়ে কিন্তু কোনো ফুটো থাকে না। তা আপনাদের বাড়িতে ফ্লাক্সে যদি এরকম সমস্যা হয় সমাধান কিন্তু এভাবে করে নেবেন। এই দেখুন এইগুলো সব ইমাজেশন মডেল। এই মডেলে এই সমস্যাটা হয়, সমাধান এভাবে করে নেওয়া যায়। সমস্যাগুলো সমাধান এইভাবে করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।